কি করবো স্লিপ দেখবো স্লিপ পেলে ও তো কিছু ১-১০ লাখ টাকা কিস্তি নিচ্ছে। যাই হবে আমার স্বামী স্ত্রীর কপাল যাই হবে, স্লিপ পেলে ভবিষ্যৎ সন্ধ্যা করতে হবে, যাই হোক আমাদের বয়সটা শেষই হয়ে গেল। ঠিক আছে যাই যাই দিকে কিস্তি যদি পাই দেখে দিন টাকা তো কিস্তি তুলতে হবে ১-২ লাখ ১০ লাখ টাকা। কি করি আয় কিস্তিওয়ালা কিস্তি দেওয়ার কথা ছিল সেটা তো হইল না। যাই হোক হবে না কিস্তিওয়ালা আসলে যাই হবে না, এদিকে বসি তো যাই হবে। স্যার এই সে অলিম ভাইয়ের বাড়ি। যে অলিম ভাই যে কিস্তি দেয় না। অলিম ভাই ভালো আছেন? ভালো। ভাই আপনার কিস্তিটা এই যে দেন। তোমরা আমার ভাই ভাই করো কি ফল মাটি বাদ দিনি কি করে বলি তো কাজ কাজ করে তুই ভাই 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 করো তোকে সুদানো হয় নাকি? আচ্ছা আপনি কিস্তিটা দেন। কিস্তি পাওয়া বলে কি মাথা ভেঙে দিয়েছিস নাকি আমি? না না আপনার মেলা কিস্তি আপনার বাকি পড়ে গিয়েছে, এগুলো সব দিতে হবে। কিস্তি পয়সা দিতে হবে না, আমাকে সমস্যার ভিতরে পড়ে গেছি, বাস আছে বাড়ি নেই, কিস্তি হবে না। না আজ কিস্তিটা দিতেই হবে। না কিস্তি দিতে ওই হবে সারি আছে। ভাই আপনার অনেক কিস্তি বাকি হয়ে গেছে, তা মানা যাবে না তো। আমাদের তো অফিসে বিশাল চাপ আসছে। আমার অফিস চাপ আছে, আমার সমস্যার ভিতরে আপনার সমস্যা কয়টা দেখতে পারি আমরা? সমস্যা এখন সবাই দেখতে হবে। আমার সমস্যা এখন ১-২ লাখ টাকা নেবো। আপনার এত সমস্যা তো আমি তো দেখতে পারবো না। সমস্যা আমার দেখতে হবে না, আমি এত সমস্যা আপনার দেখতে পারবো না। আচ্ছা আপনাদের যখন এতই সমস্যা তাহলে আপনি কিস্তি দিবেন নি? সামনের সপ্তাহে আর কিছু দেওয়ার চেষ্টা করবানি, সামনের সপ্তাহে। এখন এই সপ্তাহে আর কিছু দিতে পারবো না, সামনের সপ্তাহে কিছু পারলে কম বেশি গল্প করে দেবো। আচ্ছা আজকে হিসাবে আজকের একটা কিস্তি নাও। একটা কিছু আমার কাছে এখন টাকা নেই, তোমার 80 টাকা দিয়ে গেছে, টাকা এসে পৌঁছেনি। আচ্ছা আপনি দরকারি কারোর কাছে দেখেন, আমরা এখানে বসছি, আপনি আজকে কিস্তিটা দেন। আরে আবার সেই উল্টোপাল্টা কথা বলছে। আজ এটা দিতে হবে। কিস্তি আজ হবে না, সামনের সপ্তাহে দোকানে কম বেশি একটা দোকানে। এখন তোমরা যাও, এই মাথা গরম আছে, তখন কি হয়ে যাবে ঠিকঠাক পার না। নিয়ে সময় কি মাথা গরম ছিল না? নিয়ে সময় মাথা গরম আছে, তোমরা তো কি লসে দিয়ে নাকি? তুমি তো লাভের জন্যই দিয়েছো। হ্যাঁ আমি তো লাভের জন্যই তো দিয়েছি। তুমি তাহলে আপনি দেবেন না? হাজারে খাচ্ছ ১০০ টাকা, ১০০০ টাকা খাচ্ছ, অত কথা বলছো কি তুমি? এটা তো আর আমি খাচ্ছি না, এটা খাচ্ছে আমার কোম্পানি। কোম্পানি খায় যা এটা কি আমি খাচ্ছি? সামনের সপ্তাহে হবে, বেশি কথা বলার দরকার নেই, চলে যাও। না আজকে এটা দিতে হবে ভাই। আজ আমার হবে না। আপনি কিস্তি নেওয়ার সময় আপনি তো বললেন আপনার বাপ মরে গেলি, ভাই মরে গেল, বলেন না এই কথাটা? খালি এখন বলি কি দেবো না, তাই করতে হবে নাকি? তাই করতে হবে নাকি? এখন কথা বুঝতে হবে, কথা আমার কথা বললাম সামনে কথা দেবো। আচ্ছা আপনি আজ কিস্তিটা দেন। আরে সবার বাবা খাবার ধর কাজ আমি তো কি দেবো বলে এরকম করলে হবে? আপনি কিস্তি দেবেন না? হ্যাঁ আপনি কিস্তি নিয়েছেন, আপনি দেবেন না? সামনে কি দেবো কত মাস কিনে 60 টাকা দিয়ে হাত দিয়ে দেবো। সামনের সপ্তাহে দিতে চাচ্ছে, সামনের সপ্তাহে। সামনে হাতে আসবা হাট গেলে আচ্ছা চলো, তখন জায়গা আছে নাকি? সামনের সপ্তাহে কিস্তিটা দিয়েন কিন্তু। হ্যাঁ কি কর 10 টাকা কিস্ত দেখো কিস্তালে অলিম ভাই তোমার ডাকছে। অলিম ভাই আরে ভাই মানে কিস্তি দেবে ভাই, ভালো আছেন? আচ্ছা কিস্তা আমি মনে করি বড় বড় যাচ্ছি ওই দিন টাকা দিলাম। আল্লাহ আল্লাহ কিস্তি। ওই সেই রানা কিস্তালা গ্রাইমটা তুই দেখি না মারতে গিয়েছে, ওরে ঘরে ফিরে 10 লাখ টাকা কিছু নিয়ে আসে না, 10 লাখ টাকা কিছু নিয়ে আসে, ওর ঘরে আটকে ওরে গান মারতে হবে, টাকা বন্ধ করবো, ঠাপর দেবো, টাকা মাফ হয়ে যাবে, আমাদের পড়তে হবে, একটু বদনাম হবে, হোক মায়ের সমাজে বদনাম হয় হোক। চলো আমি যাচ্ছি, তুমি বসে থাকো। কি করতে হবে আমার তা তো বললেন না। কিছু করা লাগবে না, ঘরে ভিতরে আনলে ঘরে ঘরে এনে আটকাইতে হবে। ঘরে তুই গল্প করবা, খারাপ বলবে না? খারাপ বলো যাবে বলো, ও আমার সঙ্গে মারতে গেল না, আটকেই ছাড়ো। তুমি আমার স্বামী, তুমি যেটা বলবো আমার সেটাই মানতে হবে। আচ্ছা ঠিক আছে, এইভাবে একটু করে বললেই হবে। কি হয় অদ্র হাটে কি ময় করি। হ্যাঁ আপনার কিস্তি নিয়ে যান, টাকা বাড়ি থয়েছি, তোমার সাথে টাকা থয়েছি, 80 টাকা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই আমি আসছি। অলিম ভাই দেন কিস্তি দেন। কই ভাই আসেন। কি ভাই কিস্তি নেবেন? কিছু দিয়েছি তোমার কাছে, কাছে কাছে দিয়ে নিয়ে আসো। আচ্ছা এখানেই দেন। না আমি চলে আসছি, আমার কাজ আছে, কাছে কাছে কিছু দিয়েছি, যা কমবে যা দেয় তাই নিয়ে আনে, যাও যাও। গত সপ্তাহে একবার দেন। ওটা দিয়ে ঢুকে গিয়ে ঘরে ঢুকে গিয়ে মানে ঢুকিয়ে দিন। হ্যাঁ আরে আমার সর্বনাশ হয়ে গেছে, আগে থাপ ধরবো, আগে দাঁড়া কিস্তি আমার বাড়ি টরমান করছি, সাথে বলি চাষি বসে আছে, আমার ভাবি বলে আগে চলছে আমার লোক না, এই এসে মা দুবার ডাক দিয়ে আসে, সেই অফিসে কল দে কিস্তিওয়ালা আই বিচার হবেই হবে।
না হলে হবে না, এই বিচার হতেই হবে, এই বিচার হবেই হবে। মাতবার শিগগির আমার ভাই ছিল, কি হয়েছে? তাড়াতাড়ি ছিল, খুব বিবাদ, তাড়াতাড়ি চলো আমরা সাহেব তাড়াতাড়ি এসে। আরে বিচারপতি মানে মাত্রবার চলে আসছে জানি বিচারে মানে বসেই গেছে। বিচার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খুবই সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। বলো। সেই কিস্তিওয়ালা কিস্তি আসে, আমি বলি তো চাষি কাজ নিয়ে চাষি নিয়ে এসো, সারা এসে বলে ভাই ভাই ভাবে করে করে নিয়ে আই গিয়ে বাড়ি দিই ঘরের মধ্যে কাটাকুটি করে। এখন তুমি কি বলতে চাচ্ছ, কি ভাবে এখন কি করলি বিচারটা আমার সঠিক করে দিতে হবে। বলো। ঘরে ঘরে আটকাইছি, ঘরে আটকাইছি, তা বিচার সঠিক করে দেবা। আর তো মনে করছো আমার তো স্লিপ কোনো ঘাট নেই, বড় কোনো ঘাট নেই, না, না। মানে বা তোমায় দিয়ে দেবো, আচ্ছা আচ্ছা। তা বিচার সঠিক করে দেবা। তা তোমার কি 3 লাখ টাকা পাবো ওরা দেখে প্রায়, আরো 2 লাখ টাকা আমি চাই। আর 2 লাখ টাকা বেশি আমার এই বউ আমি নেবো না, 2 লাখ এই টাকা বউ নাই? দেখালে ওরা নিয়ে চলে যাবে, এই বউ আমি নেবো না। আচ্ছা 2 লাখ সঠিক টাকা কথা দিলাম। বলছো। তা শোনো, হ্যাঁ বলো। তা আমাদের একটা মাস। আরে তোমার তো ভোটের ব্যবস্থা করে দিলাম আমি, আচ্ছা, আচ্ছা। আবার আমার কাছে কি দেবো? আচ্ছা। তা কই সেই কিস্তিওয়ালা সেই বউ কই তোমার? ওই তো আসছে, ওরা আসুক আচ্ছা নিয়ে এসো। আসুক সবাই এসো। আসো। দেখি এখন পয়সা দিস না। তোমাদের কি ঘাট, ওর পাশে বসতে খেলাম হাতে, এ কোথায় বস বাকি ভাই ঠাও ভাই খাইতে ঠিক আছে। আই খা পাই গান দেখা আই এই দেখো এই সুধীর ভাই, এই সুধীর ভাই আমি বলতে চাচা কাছে চাচি কাছে যা, শুধু বলে ভাবি ভাবি করবে। আরে এই কিস্তিওয়ালার এই তোর ম্যানেজারের কাছে ফোন দে। তুই যে গ্রামে আসিস, মেয়ে ছেলে পেলে দেখে তোর মাথায় কাজ করে না, শুধু ভাই বলিস চাষিদের। ফোন দে, তোর ম্যানেজারের কাছে ফোন দে। কোনো সে দোষে দুঃখ দিলে আমার সরল প্রাণে। স্যার ওই সে অলিম ভাইয়ের বাড়ি এই যে কিস্তি নিতে আইলাম, তো অলিম ভাই আমার সে ঘরের ভিতরে আটকে দিয়েছে, দিয়ে এখন সে বিচার ডেকেছে, আপনি একটু আসেন। আচ্ছা আমি তো একটা মিটিং এ আছি। দাদা কি হয়েছে কি? স্যার আমি এলাম অলিম ভাইয়ের বাড়ি কিস্তি নিতে। আবার ওই ভাই অলিম ভাই ঠিক আছে, তুমি চালাও চালাও আর উনি বলছে যে তোমার ভাবির কাছে কিস্তি টাকা দিয়েছি, তুমি এটা নিয়ে এসো। আর আমি ঘরের ভিতর গেছি টাকা নিয়ে আসছি, আর উনি এদিকে দরজা দিয়ে চলে আসে। মাত্র বাড়ির সাথে এই যে বিচার দিয়েছে। খাবেন দিন আপনার চুপ করো। সুন্দর। আমি আপনাদের সাথে আচ্ছা আচ্ছা। কিস্তালা কই? কিস্তালা আইতো। এই তো রানা আছে এখানে। না থাক, এখন মেম্বার সাহেব যখন রয়েছে আমি মেম্বার সাহেবের ভাড়া ফোন দিলাম। আচ্ছা আমি যেটা বলবো সেটা তোমরা মানবা তো? হ্যাঁ আমি আপনার কথা একমত, আপনি যেটা করবেন সেটা। এখন ওই অলিম ভাই বলতে চাচ্ছে যে তার এই কিস্তি তো মাফ করতে হবে, আরো 1 লাখ টাকা জরিমানা, তা না হলে এই বউ তোমরা নিয়ে যাবা। ওরে বউ ফোন নেবো না, কিস্তি দেওয়া কইছো না আবার তুই বউ ফোন ভাই নিয়ে যাবো না। আপনার কিছু চা পানি খাওয়া দেবো না, দুটো লবণ ভাত করার চেষ্টা করবো না তো আপনি কিস্তি। ভাই শোনেন, আমি কিস্তি মাফ করে দিচ্ছি, আমার তো কর্মী ভুল করেছে, তো আমি এই কিস্তি মাফ করে দিচ্ছি, আর আপনার একটা ব্যবস্থা নিয়ে যাবেন। আরে হবে না, আমি বউ নেবো না, ঠিক আছে বলিম ভাই তো বউ নেবে না। এখন আপনি তো মেম্বার, আপনার কথা এখন আমার কথা শুনবে, ঠিক আছে? এখন তুমি এক কাজ করো, কিস্তি মাফ করে দাও, আর 1020 টাকা বলিম ভাই দিয়ে দিয়ানি 10 করেন। আচ্ছা বলিম ভাই, হ্যাঁ তা তুমি ভাই রাগ বাগ করো না, ওই বউ নেই করে তুমি খাও। ওরে ও বউ আমি নেবো না, বড় নিয়ে যাবি ভাই, তুই, ও এটা কি শোনো, আমি আমি রাম তো একটা গ্রামের মেম্বার, বুঝছো? তা তুমি রাগ বাগ করো না, ওই ম্যানেজারের সাথে কথাবার্তা বলে 1020 টাকা নিয়ে তুমি বউটা নিয়ে তোর কমাই খাও। আচ্ছা তুমি বললে মেম্বার মানুষ, ঠিক আছে যাও, তোমাদের কথা মেনে নিলাম। আই দেখো তাহলে এগিয়ে আমি না আসে। বলিম ভাই হ্যাঁ। তাহলে তোমার সে বই নিয়ে এসো, ম্যানেজারের দিয়ে সই স্বাক্ষর করে নিয়ে তোমার কিস্তি মাফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বই নিয়ে আসি। আচ্ছা বই আমি বই নিয়েছি, বই কোন থেকে জানি আবার। এই নাও বই। এই নাও আমার বই, বই আছে। ম্যানেজার আসে, আপনি আপনার কিস্তি মাফ করে দেন আর 1020 টাকা দিয়ে দেন। বলিম ভাই আর একটা কথা বলছিলাম, জানো ওই কর্মী না আমার এই এলাকায় না আসে। আচ্ছা আপনার এই কর্মী আর আপনার এই সমিতি যেন এই গ্রামে নাম আসে। আচ্ছা আচ্ছা বলছিলাম আচ্ছা মাত্র মেম্বার সাহেব দেখো হালকা লিখাস তো, আনা পরে কেস করবে না তো? না না আমি দেখছি সবকিছু ঠিক আছে, তা গায়েব হয়ে গেছে, ভুল ব্যাপার নেই, তা তোমরা একটু কোলাকুলি করে নাও। আচ্ছা শুধু মানুষ হইলে হইতো না।